হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার ঈদের দিনের ব্লগ। আমি সাজুগুজু করছি, রেডি হয়েছি, ওই ভিডিওগুলো আমি করি নাই। প্রতি বছর এটা আমি করি অ্যান্ড এবার মনে হইতেছিল যে না করি না, বোরিং লাগতেছিল। যাই হোক, তারপর রেডি হয়ে আমি আর হাজব্যান্ডের জন্য অপেক্ষা করলাম যে নামাজ পড়তে গেছে কখন আসবে। মানে আমি চেষ্টা করি ঈদের নামাজের আগে রেডি হয়ে থাকবো, সে এসে আমাকে সাজুগুজু করা দেখবে। আমার এটা ভালো লাগে যে একদিন তো এরকমটা করতেই পারি। এদিকে আমার জামাই, সে আমার তার পা আগায় দিছে যে তাকে সালাম করার জন্য, অ্যান্ড আমি প্রতিবারই পা ধরেই সালাম করি বিকজ যাতে বেশি বেশি সালামি পাই। আর এদিকে আমার জামাই হচ্ছে হিসাব করতেছিল কত দিব। আমি তো মানিই নাই, পুরো তর্ক বিতর্ক চলতেছিল প্রায় মনে হয় 20 মিনিটের মতো। সে আমাকে সাতটা ছিল, আমি নিব না নিব না। সারফারাজ বলতেছে, মাম্মি বাবারটা এতটুকুই নাও, আমি তোমাকে আরো বেশি দিব। তা আমি বললাম যে না, আমাকে আরও দিতে হবে। দেন আর কি যতটুকু দিছে ম্যানেজ করে যতদূর নিতে পারছি ওরকমটাই নিছি। অ্যান্ড আমার ছেলের টাকাও আমার কাছে আইনা দিছে, কারণ ও সবার থেকে বেশি সালামি পাইছে। ও আইসা সব আমার কাছে দিছে। তো আমি গুনতেছিলাম যে কত টাকা হয়েছে, তারপর দেখলাম যে না, আমি তো বড়লোক হয়ে গেছি এরকম। তারপর হচ্ছে শ্যামাই, ভুনা খিচুড়ি, গরুর মাংস এগুলা খেয়ে আমরা চলে গেলাম বাহিরে, যে দুপুর হওয়ার আগেই আমরা কিছু পিকচার তুলে আসি, তারপর ঘুম দিব। অ্যাজ ইউজুয়াল হাজব্যান্ড অনেক কাজ করছে সারা মাসই, তো তার অনেক ঘুম আসতেছিল। তো বললাম যে আগে গিয়া কাপল পিকচার বা আমাদের ফ্যামিলি পিকচার তুলে আসি তারপর। তো বাসার সাইডে যেই পার্কটা আছে ওইখানে চলে গেলাম। ওইখানে গিয়ে দেখলাম যে পার্কের ভিতরে মানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে গতকাল রাতে অনেক পানি জমা ছিল। তো আমার হাজব্যান্ড হচ্ছে ড্রেনটাকে পরিষ্কার করে দিছে, পরে পানিগুলো চলে যেতেছিল। আর এই যে আমরা এখানে এসে অনেকগুলো ছবি তুললাম, ভিডিও করলাম। আর আমার তো ঢং শুরু। আমার হাজব্যান্ড হচ্ছে বাসার সবার সাথে কথা বলতেছিল, আমিও বললাম। তারপর দেখলাম যে না, আজকে আমাকে ভালোই লাগতেছিল ওরকম। আমি কোনো মানে 3 পিস পরি নাই অ্যান্ড পাইও নাই, নতুন ওইভাবে কিনি নাই 3 পিস, তো আর পরি নেই। যেটা কিনছি ওইটাই পরলাম। তারপর এত গরম ছিল, হাজব্যান্ডকে বললাম যে চলেন আইসক্রিম খেয়ে আসি, আমার ছেলে আইসক্রিম খাবে। আর এটা অর্ধেক খুলে রাখছে, মিক্সিও যেটা অর্ধেক খুলে রাখছে, বাকি অর্ধেক খুলে নাই, একটার পর খুলবে। তারপর আমরা ম্যাকডোনাল্ডসে চলে গেলাম যে ওইখান থেকে কিছু ড্রিঙ্কস কিনি। আর এখানে গিয়ে দেখলাম এত ভিড়, বাবারে বাবা! আমার জামাই আর আমি অর্ডার দিয়ে মানে বসার জায়গা পাইতেছিলাম না। পরে সারফারাজ মানে একটা গেম জোন আছে, ওইখানে সারফারাজ খেলতেছিল, আমি 2টা পিচ্চির সাইডে গিয়ে বসছি। তো এত মানুষ থাকার কারণে ওনাদের যেই অফ করা রুমটা ছিল ওইটা খুলে দিল। এই যে আশেপাশে দেখা যাইতেছে মানুষের এত ভিড়। তারপর আমার ছেলে হচ্ছে আইসক্রিম নিছে অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই, আমার হাজব্যান্ড আইসক্রিম নিচ্ছে, আর আমি একটা অরেঞ্জ জুস নিছি। লিটারেলি অরেঞ্জ জুসটা একটু তিতা তিতা লাগছে, মানে পুরাটা শেষ করতে পারিনি এরকম টাইপের। মনে হয়েছে কি ছিলকা সহ আর অরেঞ্জ জুস হয়তো বা ব্লেন্ড করে দিয়ে দিচ্ছে। তারপর আর কি খাওয়া দাওয়া শেষ অ্যান্ড জামাইরে বললাম চলেন বাহিরে অনেক গরম, বাসায় যাই, বিকালবেলা আমরা বের হব রোদ কমলে। তো যেমন কথা তেমন কাজ, বাসায় গিয়ে লম্বা একটা ঘুম দিয়ে এই যে আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এখন আমাকে একদম কর্পোরেট লেডি লাগতেছিল। যাই হোক, আমরা রেডি হয়ে আমাদের কিছু কেনাকাটা বাকি আছে। দেখুন ঈদের দিন আমরা শপিং করতে যেতেছি। তো মার্কেটে যাওয়ার জন্য আমরা কাজাং শপিং মলে যাওয়ার জন্য রেডি। আমার হাজব্যান্ড আর সারফারাজ গেছে, আমরা সবাই বাসায়। অ্যান্ড আমি নিজেকে প্রেস করতেছিলাম যে ইস আমাকে কত সুন্দর লাগতেছে। এটা আমার অভ্যাস, কারণ আমার জামাই বলে না যে আমাকে সুন্দর লাগতেছে, তাকে জিজ্ঞেস করলে বলে ভালো লাগতেছে। আর যদি ভালো না লাগে কিন্তু সেটা বলবে, কিন্তু ভালো লাগতেছে সেটা সে বলবে না, অসভ্য বেড়া। যাই হোক, বাসে করে চলে গেলাম কাজাং কিছু কেনাকাটা করতে। আর মিরর দেখেই যে আমার মিরর সেলফি আর পুরো আউটফিটটা এখানে দেখা যাইতেছে। আমরা কিছু রান্নার জিনিসপত্র দেখতেছিলাম, এখানে একটা আর কি সেট অনেক পছন্দ হয়েছে। আমরা যেমন বাংলাদেশে যেরকম স্টেনলেস স্টিল বা কি বলে, মানে আমি না এগুলা ভালোভাবে চিনি না। যাই হোক, এই সেটটা দেখে আমার এত পছন্দ হয়েছে, পরে বললাম যে এটা কিনে নিই। এটার মধ্যে আমি সব কিছুই রান্না করতে পারবো, একটায় ডাল, আরেকটায় ভাজি তরকারি, আরেকটায় মানে যা যা মনে হয়। তারপর আরেকটা ফ্রাই প্যান দেখলাম অনেক বড়, ওইটা দেখানো হয় নাই ভিডিওতে। ওইটার মধ্যে বিরিয়ানি, খিচুড়ি বা যদি বেশি খাবার রান্না করতে চাই সেক্ষেত্রে ওইটা। দেন আমরা চুলা কিনছি। যাই হোক, এত কিছু কেনার একমাত্র কারণ হচ্ছে নেক্সট মান্থ থেকে আমরা আমাদের নতুন বাসায় শিফট হইতেছি। মানে বেসিক্যালি আম্মু আব্বুরা এখন যেখানে আছে, আমরা যেখানে আছি এখানেই থাকবে, কিন্তু আমরা আমাদের বাসাটা আমাদের দোকানের ওইখানে নিয়ে যেতেছি। নতুন বাসা নিলে যে কত কেনাকাটা করতে হয়, যাই হোক আমাদের দুইজনের জন্য এটা খুবই নতুন একটা বিষয়। এভাবে আমি সহ কখনো কেনাকাটা করিনি। দেশে থাকতে শ্বশুর শাশুড়ির সাথেই ছিলাম।
এখানে এসেও প্রায় 2.5 বছর আব্বু আম্মুর সাথে আছি, আর এখন চেঞ্জ হইতেছে বাসা, তো সব কিছুই দরকার একটা সংসারে, যা যা লাগবে। আমার জামাইয়ের ধৈর্য আর কেনাকাটা দেখে আমি তো পুরো হয়রান হয়ে গেছি। আমি বাহিরে একটা দোকানে এসে বসে আছি, কারণ ওই দোকানে বসার জায়গা ছিল না, প্লাস আমার পা ব্যথা করতেছিল। এত কিছু নিয়েছি, এই যে এখানে সব থালাবাটি, একটা চুলা, তারপরও আরও অনেক কেনাকাটা আছে, তো এগুলা নিয়ে বাসে যাওয়া সম্ভব না, তো আমরা একটা গ্র্যাব নিয়ে নিছি। ঈদের দিন ঘুরতে বের হয়ে আমরা আমাদের নতুন সংসারের জন্য অনেক কেনাকাটা করছি। সো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর এবার ঈদটা আমার খুব ভালো কাটছে, আশা করি আপনাদেরও ভালো কাটবে। অবশ্যই নেক্সট ডের ব্লগ আসবে।